রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে বাক প্রতিবন্ধী 7 বছরের শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাজশাহী থেকে পাঠানো হাসান আল মবিনের ছবি আর বদরুল হাসান লিটনের তথ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সোমবার রাত 11টার দিকে তাহিরপুর ডিগ্রি কলেজ গেট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বাক প্রতিবন্ধী শিশুটিকে। প্রথমে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত 3টার দিকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ভাস্তির গা সম্পূর্ণ রক্ত ভরে গেছে এবং তার অজ্ঞান অবস্থা। আমি পরে চোখে পানি টানি দিয়ে একটু জাগ্রত করার পরে ছাওয়ালটা বমি টমি করলো, ডিম বাড়াচ্ছিল এবং ডিমের সাথে তারি জাতীয় কিছু একটা গন্ধ বাড়াচ্ছিল। শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চাটি প্রতিবন্ধী এবং শিশু, আমরা তার স্বাস্থ্যটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তাকে আরও স্থিতিশীল করে পরবর্তীতে আরও যে আইনি প্রক্রিয়া থাকবে সেটি ওসিসির মাধ্যমে সম্পন্ন করা হবে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধী শিশুর উপর এমন পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তাহিরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। বাক প্রতিবন্ধী 8 বছরের একটি শিশুকে যে নরপিশাচগুলো ধর্ষণ করতে পারে, এদেরকে সমাজ থেকে আসলে আমাদের বিতাড়িত করা দরকার। যাকে তারা ধর্ষণ করেছে এদেরকে খুঁজে বের করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। তারা যদি ব্যর্থ হয় বা কালক্ষেপণ করে, তাহলে ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ মাঠে নেমে তাদের বিচারের দাবিতে আমরা মাঠে নামব। পুলিশ জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। আসামিকে দ্রুততার সাথে গ্রেপ্তার করবার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে পারব। তাহিরপুর পৌরসভার চকিরপাড়া মহল্লায় মর্মান্তিক এ ঘটনার পর থেকেই শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।